মর্নিং সবাইকে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বেশ কিছুদিন ধরে আমাদের বাসায় একদমই গ্যাস থাকে না, তাই সকাল সকাল উঠে একটু ছাদে গিয়ে রোদটা দেখে আসলাম। খুব মিষ্টি রোদ উঠেছে আজকে। তারপর এই চুলাটা বের করে একটু চা বসিয়ে দিলাম। চাটা হয়ে গেলে সকাল সকাল নাস্তাটা সেরে নিব। আর আমি গতকাল রাত্রেই রুটি বানিয়ে রেখেছি, যেন সকালে আমাকে একটু ঝামেলায় না পড়তে হয়। একে তো আবার গ্যাস থাকে না, তাই আগেই কাজটা সেরে রেখেছি। আমরা আসলে সংসারের কাজগুলি খুব যত্ন করে করি মেয়েরা, আর আগে থেকেই যদি একটু চিন্তা ভাবনা করে গুছিয়ে কাজ করা যায়, তাহলে কাজগুলি আমাদের নিজেদের জন্যই খুব সহজ হয়ে যায়। তো তারপর নাস্তা খাওয়া শেষে রান্নার প্রস্তুতি নিতে নিতে দেখি গ্যাসটাও চলে আসছে। মানে গ্যাসের কোনো ঠিক নেই, এই থাকে না। তাই ভাবলাম গ্যাস যখন এসেই পড়েছে, সব তো গুছানো হয়ে গেছে, তাহলে রান্নাটা বসিয়ে দিই। আজকে আমি রান্না করব গরুর মাংস আলু দিয়ে। এই আলু দিয়ে গরুর মাংসটা আমার কাছে বেশ ভালো লাগে। আমার মেয়েও পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করে, তাই আলু দিয়ে গরুর মাংসটা রান্না করে নিলাম। আর আমি নামানোর আগে অবশ্যই জিরাকে হালকা তেলে এভাবে ছড়িয়ে দিই, এতে খুব একটা ভালো স্মেল আসে। এটা আমার কাছে অনেক ভালো লাগে। শুধু কি রান্না বান্না করলেই হবে? সাথে তো নিজের একটু যত্নও নেওয়া প্রয়োজন, তাই না বলেন? তাই আমার একটা পছন্দের ফেস প্যাক দিয়ে নিলাম। এই ফেস প্যাকটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি ইউজ করে এটা অনেক বেনিফিট পেয়েছি। একদম খুব ন্যাচারাল, ফেসটা গ্লো করে। তাই ফেস প্যাকটা তৈরি করে নিলাম একটু গোলাপ জল দিয়ে। লেবু থাকলে দেওয়া যায়, আজকে আমার লেবু নাই, তাই শুধু গোলাপ জল আর হালকা একটু পানি দিয়ে ফেস প্যাকটা তৈরি করে মুখে লাগিয়ে নিলাম। আসলে আমরা মেয়েরা রান্না বান্না, সংসার, বাচ্চা কাচ্চা সামলাতে নিজের যত্নের কথাই ভুলে যাই। কিন্তু না, নিজের যত্নের কথা ভুললে হবে না, মাঝে মাঝে নিজেকেও একটু সময় দিতে হবে, নিজের যত্ন নিতে হবে। তারপরে এই যে আমার মেয়েটা পাশের রুমের মুরগি আছে, ওগুলি নিয়ে একটু খেলা করতেছে, ওদেরকে খাবার দিচ্ছে, বারবার দেখতেছে, দুষ্টামি করতেছে। মুরগিগুলি অনেক ঠোকর দেয় একদম হাতটা পেলে। আর এত সুন্দর রোদ, আমরা মা মেয়ে আবার ছাদে চলে গেলাম। খুব সুন্দর রোদ উঠেছে। আমার অ্যালোভেরা গাছটাও অনেক সুন্দর হয়েছে, ওটা দেখলাম। মানি প্ল্যান্টটাও একটু বড় হয়েছে। তারপর এই যে বিকালবেলা এই নুডলসটার সাথে কে কে পরিচিত বলেন? এটার সাথে তো ছোটোবেলার হাজারো স্মৃতি জড়িয়ে আছে। ছোটোবেলায় এই নুডলসটা আমরা খুব খেতাম, পছন্দ করতাম, এবং এটাই ছিল। তো জানেন, আজকে না এই নুডলসটা আনার পর আমি আসলে কবে কিনেছি আমার নিজেরও মনে নেই। আমার মেয়ে তো বলে, না এটা তো নুডলস না, এটা অন্য কিছু, তুমি এটা কি রান্না করবে? ও বিশ্বাসই করতে চাচ্ছে না এটা যে একটা নুডলস। চিন্তা করেন, যুগ আসলে কত পরিবর্তনশীল। ওই ম্যাগি নুডলসটা খেতে খেতে এই নুডলসটা আসলে চিনে না ও। আর এই নুডলসটার সাথে আমাদের ছোটোবেলার কত স্মৃতি জড়িয়ে আছে বলেন। আল্লাহ হাফেজ।